ব্যবসায়িক মনোভাব, ক্রেতার চাহিদা বোঝার সক্ষমতা আর সৃজনশীলতা থাকলে যে কেউ হয়ে উঠতে পারে একজন উদ্যোক্তা। তেমনি একজন উদ্যোক্তার খোঁজে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। উদ্যোক্তা হিসেবে নাম লেখালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান তন্নি। ফেসবুক ও ইউটিউবে যিনি ময়মনসিংহের মেয়ে হিসেবে বেশি পরিচিত। নিজের উপার্জিত অর্থ দিয়ে নিজের শোরুম দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন পোশাক শিল্পের ব্যবসা। শুনিয়েছেন নিজের শুরুর গল্প। আমার জার্নিটা স্টার্ট হয় এই ফেসবুক প্ল্যাটফর্মে কথা যদি ধরি, তাহলে আমি প্রথমে 2017 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন 17 সালে আমি ময়মনসিংহের ভাষায় আমি যেমন রোকেয়া হলের ডিবেটিং ক্লাবে ছিলাম, ডিবেটিং সোসাইটিতে ছিলাম, কিন্তু ওখানে হচ্ছে র্যান্ডম যে ভিডিও বা বিতর্ক বলেন সেটা হতো। বাট আমার আমার টার্গেট ছিল যদি ময়মনসিংহের ভাষায় বা আঞ্চলিক কোনো ডিবেট হয় তাহলে আমি মানে সেটাতে পার্টিসিপেট করব। এটার একটা রিজন হচ্ছে আমি ময়মনসিংহের ভাষার জন্য ছোটবেলা থেকেই মানুষের কাছে অনেক অপমানিত হয়েছে। আমি অপমান হিসেবে নিয়েছি, যেটা আমাকে শক্তি জুগিয়েছে। তখনই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে প্রথম যখন অফার করা হয় ইউনিভার্সিটি থেকে বিটিভিতে একটা প্রোগ্রাম হবে, যেটা হচ্ছে রম্য বিতর্ক। প্রথম আমার একটা প্রোগ্রাম হয়, সেইটাতে আমি হচ্ছে গুণীজন সংবর্ধনা, সেখানে ময়মনসিংহের ভাষায় প্রথম আমি ডিবেট করি। করার পর 2017 সাল তারপর থেকে দেখি আমার ভিডিও বিভিন্ন পেজে তো 17তে যখন রানিং স্টুডেন্ট, আমি আর পেজ খোলার কখনো মনে হয় না আমার কাছে যে পেজ খুলতে হবে এরকম কিছু। 18, 19, 20, 21 যখন 2022 সাল, আমি তখন আমার বড় ছেলে আব্দুল্লাহ হয়ে যায়। আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে সবাই তোমার ভিডিও নিয়ে নিয়ে পেজে দেয়, দেখি তোমার ভিডিও সব দেয়, তুমি কেন পেজ খুলো না? তখন আমি ভাবি যে আসলে তো আমি কেন পেজ খুলতেছি না, আমার ভিডিও মানুষের পেজে ঘুরে। সেই তখন থেকে আমি পেজটা খুলি 2022 সালে। 14 ফেব্রুয়ারি উপলক্ষে তন্নি লাইফস্টাইল নামে শোরুম উদ্বোধন করেন তিনি। তার এই প্রতিষ্ঠানে রয়েছে নারীদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি পোশাক। এই নারী উদ্যোক্তা জানান সফল হতে করণীয় কি। যদি আপনি জীবনে ভালো কিছু করতে চান, দুইটা জিনিস আপনার জীবনে লাগবে, যে জিনিসটা আমি সবসময় আমার লাইফে ফলো করি। প্রথমটা হচ্ছে প্রচন্ড আত্মবিশ্বাস লাগবে এবং প্রচন্ড পরিশ্রমী হতে হবে। যদি আপনি একসাথে অনেক কিছু একসাথে যদি আপনি কি বলে ক্যারি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যে আমি বিশ্বাস করি যে যত বেশি পরিশ্রমী সে, তার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে সেটাতে সে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। এরই সাথে যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য দিয়েছেন পরামর্শ এবং সকলের কাছে চেয়েছেন দোয়া ও সহযোগিতা। এই ব্যবসাটাতে যারা আমার থেকে আরো আগে এসেছে এবং আগে থেকেই তারা বিজনেস রান করাচ্ছে, তাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের রেশারেশির বিষয়টা বাদ দিয়ে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, আমার কাছে মনে হয় যার যার রিজিক তার তার। আমি বিশ্বাস করি এই কথাটা। এখন আমি কাপড়ের বিজনেস দিয়েছি, বা তনিয়াপুর কাপড়ের বিজনেস বা অন্য আপুর কাপড়ের বিজনেস আছে বলে আমি দিলে যে আমার বিজনেস চলবে না তা না। আমি বিশ্বাস করি রিজিক উপর থেকে নির্ধারিত হয়। আমার বিজনেস আমার মতো চলবে, আপুর বিজনেস আপুর মতো চলবে। উদ্যোক্তা হয়ে নিজে স্বনির্ভরতার পাশাপাশি করতে পারেন অন্যজনের কর্মসংস্থানের ব্যবস্থা। ইসরাফিল ফকির, ক্রাইস্ট নিউজ, ঢাকা।